মেডিকেইডের নতুন কর্মসূত্র ঘিরে যুক্তরাষ্ট্রে এখন বাড়ছে উদ্বেগ। প্রতি মাসে ৮০ ঘন্টা কাজ, স্বেচ্ছাসেবা কিংবা পড়াশোনার মতো কার্যক্রমে যুক্ত থাকার নিয়ম মানতে হবে অনেক সুবিধাভোগীকে। অসুস্থদের জন্য অব্যাহতির সুযোগ থাকলেও কয়েকটি অঙ্গরাজ্যে চিকিৎসকের সনদ চাওয়া হচ্ছে। এতে প্রকৃত রোগীরাও পড়তে পারেন জটিলতায়। বিশেষ করে গ্রামীণ এলাকায় বাড়তে পারে ভোগান্তি। পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অসুস্থ হয়েও কি এবার হারাতে হবে সরকারি স্বাস্থ্য বীমা? যুক্তরাষ্ট্রে নতুন মেডিকেইড কর্মসংস্থান নীতি ঘিরে লাখ লাখ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। বিশেষ করে যারা শারীরিক অসুস্থতা, দীর্ঘমেয়াদী চিকিৎসা কিংবা অন্যান্য কারণে নিয়মিত কাজ করতে পারেন না, তাদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। ট্রাম্প প্রশাসনের নতুন নিয়ম অনুযায়ী মেডিকেইড সুবিধাভোগীদের প্রতি মাসে অন্তত ৮০ ঘন্টা কাজ, স্বাস্থ্য সেবা অথবা পড়াশোনার মতো কার্যক্রমে যুক্ত থাকতে হবে। এই নীতি ওবামা কেয়ারের মাধ্যমে মেডিকেইডে যুক্ত প্রায় 2.10 কোটি মানুষের ওপর প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের হিসাবে আগামী এক দশকে প্রায় 50 লাখ মানুষ স্বাস্থ্য সুবিধা হারাতে পারেন। তবে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে চিকিৎসাজনিত অব্যাহতি নিয়ে। ফেডারেল সরকার রাজ্যগুলোকে 2027 সাল পর্যন্ত অসুস্থতার কথা জানিয়ে কিছু ক্ষেত্রে অব্যাহতি দেওয়ার সুযোগ রেখেছে, কিন্তু আরকানসাস, আইডাহো, ইন্ডিয়ানা, আইওয়া, নর্থ ক্যারোলাইনা, নর্থ ডাকোটা, ওহাইও এবং ইউটা অসুস্থতার প্রমাণ চাওয়ার পথ বেছে নিয়েছে। রক্ষণশীলদের দাবি, শুধু অসুস্থতার কথা বলেই কেউ যেন কাজের শর্ত এড়িয়ে যেতে না পারে তা নিশ্চিত করতেই প্রমাণের প্রয়োজন। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, চিকিৎসকদের সনদ সংগ্রহের এই প্রক্রিয়া অনেক প্রকৃত রোগীকেও সমস্যায় ফেলতে পারে। বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে চিকিৎসক ও স্বাস্থ্য সেবা কম, সেখানে একটি মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করাই হয়ে উঠতে পারে বড় বাধা। ফলে চিকিৎসার যোগ্য হয়েও কাগজপত্রের জটিলতায় মানুষ মেডিকেইড হারাতে পারেন। এখন বড় প্রশ্ন, অসুস্থ মানুষের সুরক্ষায় নতুন নিয়মে যথেষ্ট অব্যাহতি থাকবে, নাকি আমলাতান্ত্রিক জটিলতাই তাদের স্বাস্থ্যসেবার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে?